এসআইআর হিয়ারিং, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজাসুজি এসআইআর শুনানিতে। সিউড়ির 10 নম্বর ওয়ার্ডে ফের হিয়ারিং এ হয়রানি। অপারেশনের পরেই এসআইআর হিয়ারিং, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সরাসরি এসআইআর শুনানিতে। সিউড়ির 10 নম্বর ওয়ার্ডে ফের হিয়ারিং এ হয়রানি। বিভিন্ন জায়গা থেকে হয়রানির খবর আমরা পাচ্ছি। এবার যে খবর পাওয়া যাচ্ছে, অপারেশনের পর এসআইআর হিয়ারিং আর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সরাসরি এসআইআর শুনানিতে। সিউড়ির 10 নম্বর ওয়ার্ডে ফের হিয়ারিং হয়রানি। অপারেশন করার পরে তারপরে হিয়ারিং এ উপস্থিত হয়ে গেলেন সেই পেশেন্ট। ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানাবে সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রতিম, দেখো, বীরভূমের 10 নম্বর ওয়ার্ডের একজন অসুস্থ একজন ব্যক্তিকে ডাকা হয়েছিল এবং সেটা জানতে পেরেছি আমরা যে কিন্তু 20 তারিখ রাত্রেবেলায় তার ছুটি হয় এবং তার গল ব্লাডার অপারেশন হয় সিউড়ির একটি নার্সিংহোমে, এবং 21 তারিখ বাড়ি ফিরেই কিন্তু তাকে হিয়ারিং এর যে ছুটি সেই ছুটি পেয়ে কিন্তু তিনি 21 তারিখে চলে আসেন সিউড়ি 1 নম্বর বিডিও অফিসার, এবং তিনি কিন্তু টোটো থেকে নামতে পারেননি এবং তার পেটে যে গল ব্লাডার অপারেশনের যে চিহ্ন তাও কিন্তু স্পষ্ট রয়েছে এবং অসুস্থ এতটাই তিনি কিন্তু কথাও বলতে পারছিলেন না। এবং তার সঙ্গে একজন তার আত্মীয় ছিলেন সিউড়ি 1 নম্বর বিডিও অফিস, এবং সেখানেই তার হিয়ারিং হয়। যদিও স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা ছিল তারা কিন্তু তার হিয়ারিং প্রক্রিয়াটা যাতে দ্রুত হয় সেটার দিকে নজর দেন এবং সেখানেই কিন্তু তার হিয়ারিং হয় দ্রুত প্রক্রিয়ায়, এবং তারপর তিনি বাড়ি আসেন। এবং তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে এইভাবে যে তাকে হয়রানি করা হলো এবং তার অসুস্থতা তিনি জানিয়েও ছিলেন, সে কিন্তু যথেষ্টই হয়রানির মধ্যে পড়লো এবং তার অসুস্থতার জন্য একেবারে বেশ ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। হিঙ্গলগঞ্জে 18 বছরের জনপ্রতিনিধিকে এসআইআর নোটিশ, পঞ্চায়েত সমিতির সভাপতিকে এসআইআর নোটিশ। স্বাধীনতা সংগ্রামের পরিবার হওয়া সত্ত্বেও কেন নোটিশ? আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয় নিয়ে কথা বলবে অনুপম, আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো, এই যে হিঙ্গলগঞ্জের 44 নম্বর যে বুথ, সেখানকার আমিরুল ইসলাম, ইনি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং 18 বছরের জনপ্রতিনিধি, এবং তার দাদু যিনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু তার পরিবারকে এই আমিরুল ইসলাম সহ তার 2 সন্তানকে এই যে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো। এবং তার যেটা বক্তব্য যে আমার 18 বছরের আমি জনপ্রতিনিধি, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন সমস্ত রকম কাগজপত্র দাখিল করা হয়েছিল ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন কমিশনার সব জানে, তারপরেও কেন এইভাবে নোটিশ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে? আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে যদি এরকম ভাবে হয়রানি করা হয়, বা আমার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমি সেই স্বাধীনতা সংগ্রামী পরিবারের লোক, আমাদেরকে যদি হয়রানি করা হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তাহলে আতঙ্কে, এই কারণে তো সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে। ইলেকশন কমিশনের এই যে খামখেয়ালিপনা, এই যে মানুষকে হয়রানি, এটা অবিলম্বে বন্ধ করা হোক। ধন্যবাদ। আমার বাবা দাদুরা স্বাধীনতা আন্দোলনের সৈনিক ছিলেন। আমি 2008 সাল থেকে জনপ্রতিনিধি, বর্তমান হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আমার নামে নোটিশ এসেছে। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের তথ্য আছে, আমরা যখন নির্বাচনে দাঁড়াই আমাদের বায়োডাটা দিতে হয়। আমার ডাক আছে 28 জানুয়ারি 2024, নোটিশ পেয়েছি যখন সেখানে কাগজপত্র সাবমিট করবো।